হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আগের ব্লগে আমরা কচ এক্সপ্লোর করেছিলাম। যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, গো অ্যান্ড চেক ইট আউট, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজ আমরা চলে যাচ্ছি কচ থেকে কালোদুঙ্গারে। ভুজের এটা আরেকটি দর্শনীয় স্থান। তো যাওয়ার সময় আমাদের গাড়ি থামলো একটা ম্যাজিক্যাল পয়েন্টে। ম্যাজিক দেখার জন্য আমরা অনেকেই নেমে গেলাম গাড়ির থেকে। অ্যাকচুয়ালি এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। ড্রাইভার দাদা গাড়িটাকে নিউট্রাল করে দিল। এবার দেখো আপনা আপ কি হয়। পিছনের দিকে যাচ্ছে অটোমেটিক। ওটা কিন্তু উঁচু, স্যার উঁচু, ওদিকে কিন্তু উঁচু 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 দিকে চলে যাচ্ছে। পিছনের দিকে যাচ্ছে গাড়ি, গাড়ি পিছনের দিকে যাচ্ছে। আমি আসবো না, এটা কেমন ধরনের কথা? গাড়ি পিছনের দিকে যাচ্ছে। এরপর ওখানকার স্থানীয় একজন আমাদেরকে বললেন জল দিয়েও একটা এক্সপেরিমেন্ট করতে। ওখানে নাকি জল ঢাললেও জলটাও অভিকর্ষের বিপরীত দিকে যায়। সেটা চেক করার জন্য আমরা আবার এক্সপেরিমেন্ট করতে থাকলাম, কিন্তু ডাউটটা পুরোপুরি ক্লিয়ার হলো না। জলটা সঠিকভাবে অপোজিটে যাচ্ছিল না, কিছুটা এদিক ওদিকও চলে যাচ্ছিল। এইভাবে এক্সপেরিমেন্ট করতে করতে গাড়িতে থাকা আমাদের পানীয় জলের শেষ বোতলটাও আমরা শেষ করে ফেললাম। ওধার করো, ওখানে করো, ওখানে করো, করো করো। জলও বলে পিছনের দিকে যাবে, কাঁথায় ওই তো ওদিকেই যাচ্ছে, দেখো। ছাড়ো। তারপরে আমরা আবার গাড়িতে উঠে চলে এলাম কালোদুঙ্গারে। এখানে এসে আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চটা সেরে আস্তে আস্তে উপরের দিকে উঠলাম। উপরে একটি মন্দির আছে, ওখানে মন্দিরে দর্শন করে আমরা কালোদুঙ্গার বা ব্ল্যাক হিল, যা কিনা গুজরাটের কচ্ছের সর্বোচ্চ বিন্দু, সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম। এই ব্ল্যাক হিলে ওঠার জন্য এখানে রয়েছে উট। তাছাড়া এখানে পায়ে হেঁটে ওঠার জন্য সুন্দর পথ করা রয়েছে। কিন্তু আমরা গুজরাটে এসে উটের পিঠে চড়ার এই সুবর্ণ সুযোগকে আর হাতছাড়া করলাম না, তাই উঠে পড়লাম উটের পিঠে, আর যার ভাড়া জনপ্রতি 100 টাকা। এটা আমাদের সকলেরই উটে চড়ার প্রথম অভিজ্ঞতা, তাই উট যখন ওঠে তখন কতটা ভয় লাগে সেটা সেদিন বুঝতে পেরেছিলাম। সামনে যে বসে থাকে তার অতটা ভয় লাগে না, কিন্তু পেছনে যে ওঠে, পেছনের দুটো পা প্রথমে তোলে এবং তারপর সামনের দুটো পা তোলে, তার কারণে যে পেছনে বসে তার খুবই ভয় লাগে। আমার পেছনে আমার মা বসেছিল, মার তো খুবই ভয় লাগছিল। তারপরে যাই হোক, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। তো এই উট আমাদের মাঝখানে একটা জায়গায় এসে নামিয়ে দিয়েছে এবং ওখান থেকে সিঁড়ি দিয়ে আমরা এই জায়গাটায় এলাম। আর এই জায়গাটাই হলো কচ্ছের সর্বোচ্চ বিন্দু। এখানে খুব কাছেই রয়েছে পাকিস্তানের সীমানা আর সেনা ছাউনি। তো সেটা দেখার জন্য এখানে দূরবীন ভাড়া পাওয়া যায়। সেই দূরবীন দিয়ে সেই সেনা ছাউনি এবং পাকিস্তানের বর্ডারটা দেখা যায়। তো আমরাও দূরবীন নিয়ে দেখার অনেক চেষ্টা করলাম এবং ওনারাও অনেক কিছু বোঝাচ্ছিলেন। एक मिनट नीचे नहीं भैया, आपको मैंने कहा पानी का किनारा शुरू हो रहा है ना, उसके नीचे देखो ग्रीन पैच के अंदर व्हाइट व्हाइट मकान दिख रहे हैं छोटे छोटे। हाँ, ये बीएसएफ चेक पोस्ट देखो, यहाँ से भी दिख रहा है, लेकिन दूरबीन से आप देखोगे तो नजदीक दिखेगा। यहाँ पे बीएसएफ का नाइट पेट्रोलिंग होता है, जब ये पानी सूख जाएगा तब देखो। दूसरा दूरबीन दे देता हूँ, चलो देखो। জানি না অতটা আমাদের কারোরই বোধগম্য হলো না, কিন্তু তবুও খুবই মজা পেয়েছি এই জায়গাটায় এসে, কারণ এটা দূর থেকে সুন্দর, এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল এখান থেকে। দূরের পাহাড়গুলো এবং সমস্ত এলাকাটা আমরা কিন্তু উপর থেকে দেখতে পেয়েছি। তাছাড়াও এখানে প্রচুর হাওয়া এবং ওয়েদারটাও এত সুন্দর ছিল, আর বেশ ফাঁকা ফাঁকাই ছিল আমরা যখন গেছিলাম, তাই ওখানে কিছুটা টাইম স্পেন্ডও করতে পেরেছি। খুব ভালো লেগেছে। এরপর আমরা আবার নিচে নেমে এলাম এবং আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। উঠে পড়লাম গাড়িতে এবং পরবর্তী গন্তব্যে কোথায় গেলাম সেটা নিয়ে একটা নতুন ব্লগ
আসছে খুব শিগগিরই, আর সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই সম্পর্কিত কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই উত্তর করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।